আপনি কি কখনো কুকুরের এমন প্রজাতির কথা শুনেছেন যা পৃথিবীর সবচেয়ে ছোট ও সুন্দর কুকুর? কিন্তু এই ছোট মতো কুকুরটার বাজারে অনেক চাহিদা, যার লাখ টাকা দাম। আর আপনি কি কখনো পৃথিবীর সবচেয়ে সুন্দর হরিণের সম্বন্ধে শুনেছেন, যাকে বাইরের দেশের মানুষ নিজের ঘরে রাখে? তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে সুন্দর 10টি পশুর কথা বলবো, যাদেরকে দেখার পর সেটিকে আপনি নিজের ঘরে নিয়ে আসতে চাইবেন। আর বন্ধুরা, এই লিস্টে এমন কিছু সুন্দর পশু আছে যাদের সম্বন্ধে আপনি মনে হয় আগে কখনো শোনেননি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখুন, কারণ আজকের এই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। নাম্বার 10, হোয়াইট স্কোয়ারেল। পৃথিবীতে মনে হয় এমন কেউ নেই যে কাঠবেড়ালির সম্বন্ধে জানে না, কারণ এই ছোট্ট প্রাণীটি পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়। একটি সাধারণ কাঠবেড়ালিকে তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো সাদা কাঠবেড়ালির সম্বন্ধে শুনেছেন? কিন্তু আপনারা হয়তো মনে করছেন যে সাদা কাঠবেড়ালি তো হয় না, আমরা তো কখনো সাদা কাঠবেড়ালি দেখি নাই। তো বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি যে পৃথিবীতে সাদা কাঠবেড়ালিও পাওয়া যায়, কারণ সাধারণ মানুষ এটিকে দেখতে পায় না। এই প্রজাতিটা খুবই রেয়ার, সেজন্য 10 লাখ কাঠবেড়ালির মধ্যে হয়তো আপনি একটি সাদা কাঠবেড়ালি দেখতে পাবেন। তাহলে এটি থেকেই আপনি বুঝতে পারছেন যে এই প্রজাতিটা কতটা রেয়ার। আর এটা দেখতে এতটাই কিউট ও সুন্দর হয় যে এটিকে দেখে আপনি না ছুঁয়ে থাকতেই পারবেন না। এই কাঠবেড়ালিটি অন্য সাধারণ কাঠবেড়ালির মতো গাছে থাকে এবং গাছেই নিজের বাসা তৈরি করে নেয়। এটি যেমন বাজারে খুব রেয়ার, সেজন্য লোক কেনার জন্য লক্ষ লক্ষ টাকা দিতেও রাজি। এই কাঠবেড়ালিগুলির এক জোড়ার দাম মোটামুটি 8 থেকে 12 লক্ষ টাকার মতো। ওয়েস্টার্ন কান্ট্রির অনেক মানুষ এই কাঠবেড়ালিগুলোকে নিজের বাড়িতে পুষতে খুবই পছন্দ করেন। নাম্বার 9, বেবি হেজ হক। এই ছোট্ট বেবি হেজ হকটি আফ্রিকায় দেখতে পাওয়া যায়। এটি হোয়াইট অ্যানিমেল হওয়া সত্ত্বেও এটি মানুষের খুবই কাছের ও পছন্দের, কারণ এটি ছোটবেলায় খুবই সাদাসিধে ও সুন্দর হয়ে থাকে। কিন্তু এই পশুটির দেখাশোনা একটু যত্ন সহকারে করতে হয়। যদি এর দেখাশোনা ভালোভাবে করা হয় তো এটি খুবই হেলদি থাকে। এই সুন্দর পশুটি ঘরে রাখার জন্য তো ঠিকই আছে, কিন্তু বাচ্চাদের এদের থেকে দূরেই রাখতে হয়, কারণ এদের শরীরে ছোট ছোট কাঁটা থাকে। এমনিতে তো এই পশুটা খুবই শান্তশিষ্ট, কিন্তু যদি কোনো কারণে এর মনে হয় যে আপনি তাকে আঘাত করার চেষ্টা করছেন, তাহলে সে তার সেই কাঁটা আপনার শরীরে ফুটিয়ে দিতে পারে। এটির জীবনকাল হয় 5 বছর, আর এটি কিউট অ্যানিমেল হওয়ার সঙ্গে সঙ্গে খুবই অ্যাট্রাকটিভ। নাম্বার 8, বেবি গট। এটি ছোটবেলায় দেখতে খুবই সুন্দর ও মিষ্টি হয়, যার সাথে যে কেউ খেলতে চায়, এবং এই বেবি গট ছোটবেলায় খুবই ফুর্তিযুক্ত হয়। এটি যখনই জন্ম নেয়, হয়তো এদের জন্ম 1টি হয় বা 2টি হয়। বেশিরভাগ সময় এদের টুইন্স বাচ্চাগুলো একই রকম হয়ে থাকে, শুধু রংটা অন্য হয়। এই বেবি গটের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটি জন্মের কিছুক্ষণের মধ্যেই নিজের পায়ে দাঁড়াতে পারে ও হাঁটতে চলতে পারে। আর এই বেবি গটের সম্বন্ধে একটা কথা জেনে রাখুন, যখনই এর জন্ম হয়, জন্ম হওয়ার পরে এর নখগুলো কেটে দেওয়া হয়, কারণ যদি নখ কেটে দেওয়া না হয় তাহলে সেটি 2 গুণ পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে, এবং পরে তাদের এই বড় বড় নখগুলোর জন্য তাদের হাঁটা চলা করতে অনেক অসুবিধা হয়ে থাকে। এই বেবি গটগুলো খেলাধুলা করতে খুবই পছন্দ করে এবং এই অবস্থায় দেখতে খুবই সুন্দর লাগে। এই বেবি গটগুলো মানুষের সাথে খেলাধুলা করতে খুবই পছন্দ করে এবং অনেক মানুষ একে নিজের ঘরেও রাখতে ভালোবাসে। 7, হ্যামস্টার। এটি হলো ইঁদুরের মতো দেখতে একটি প্রাণী, যাকে মানুষ নিজের ঘরে পালতে খুব পছন্দ করে। এটা তো কিউট বটেই এবং সঙ্গে খুবই স্মার্ট,
এবং এটি চোখে দেখার পর এটিকে না ছুঁয়ে তো আপনি থাকতেই পারবেন না, কারণ এটি তার ছোট ছোট চোখের জন্য আরও বেশি সুন্দর লাগে। হ্যামস্টারের যখন জন্ম হয় তখন এটি এতই ছোট হয় যে এটিকে আপনি আপনার একটা আঙুলের মধ্যেও রাখতে পারবেন। অনেক মানুষ এই পশুটিকে পালতে পছন্দ করেন এবং এটিকে পালন করতে খুব বেশি খরচাও হয় না। এটি সাধারণ ফলমূল খেয়েই বেঁচে থাকে। নাম্বার 6, আরমান। আপনাদের মধ্যে হয়তো খুব কম লোক এটিকে জানেন, কারণ এটি খুবই রেয়ার। এটি নর্থ আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় আর এর গায়ের রং বাদামি ও সাদা হয়ে থাকে, কিন্তু শীতের সময় তাদের এই বাদামি রং সাদা রঙে পরিণত হয়ে যায়। এই জন্তুটি দেখতে যতটা সুন্দর সে কিন্তু ততটাই রাগীদার, কারণ এটি একটি জংলি জানোয়ার যা শিকার করে নিজের পেট চালায়। এটি এতটাই রাগীদার হয় যে নিজের থেকে দুগুণ বড় পশুকেও শিকার করতে পিছু পা হয় না। এটি এতটা রাগীদার হওয়ার পরেও যদি এটাকে ঠিকঠাকভাবে ট্রেনিং দেওয়া হয় তো এটি ঘরে থাকার জন্য একদম প্রস্তুত হয়ে যায়। নাম্বার 5, আঙ্গুরা র্যাবিট। এই খরগোশ তার নিজের দুটি গুণের জন্য খুবই পরিচিত। একটি হলো তার লম্বা লম্বা চুল ও আরেকটি হলো তার সুন্দর কিউটনেস। এই খরগোশটিকে প্রথম তুর্কিতে পাওয়া গিয়েছিল এবং এটি 1900 সালের মধ্যে আমেরিকাতেও তার প্রভাব বিস্তার করেছিল। কারণ আপনারা হয়তো জানবেন যে খরগোশ কত তাড়াতাড়ি নিজের প্রভাব বিস্তার করতে সক্ষম। বেশিরভাগ মানুষ এদের শরীর দেখেই আকৃষ্ট হয়ে পড়ে। এদের শরীরে যে লোমগুলো থাকে সেগুলো খুব নরম প্রকৃতির হয়ে থাকে এবং এই চুলগুলো যদি আপনি কেটেও দেন তাহলে আবার 3-4 মাসের মধ্যে এগুলো যেমন ছিল সেরকম হয়ে যায় ও এদের এই লোমগুলোতে সুন্দর সুন্দর কাপড় বানানো হয়ে থাকে। নাম্বার 4, বেবি পান্ডা। বন্ধুরা, পৃথিবীতে মনে হয় এমন কেউ নেই যে পান্ডা সম্বন্ধে তেমন কিছু জানে না। আর আপনারা হয়তো সবাই জানেন যে বেবি পান্ডা কতটা কিউট ও সুন্দর হয়ে থাকে। এই বেবি পান্ডাগুলো তার জীবনকালের বেশিরভাগ সময়ে খেলাধুলা ও লাফালাফি করতে পছন্দ করে। এই বেবি পান্ডাগুলো ছোট অবস্থায় তো খুবই কিউট সুন্দর হয়ে থাকে, কিন্তু এটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু বিপজ্জনক হয়ে যায়। এদের প্রিয় খাবার হলো বাম্বু। বড় হওয়ার পরে হয়তো এদেরকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসা হয়, না হলে কোনো চিড়িয়াখানায় ছেড়ে দেওয়া হয়। তবে বেশিরভাগ পান্ডা আপনি চিড়িয়াখানাতেই দেখতে পাবেন। এই বেবি পান্ডাগুলো কতটা কিউট হয় তা তো আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। কয়টিকে দেখার পরে এখন আপনারা অনেকেই এটিকে পালতে চাইবেন, কিন্তু সাবধান, এটি ছোট অবস্থায় তো ঠিকই আছে, কিন্তু বড় হলে এটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতেই হবে। নাম্বার 3, দ্য সিল্ক মথ। এটি হলো এমন একটি পতঙ্গ যেটিকে দেখার পর আপনার মুখ থেকে সো কিউট শব্দটি আসবেই। এটির সারা শরীরে ছোট ছোট খুব সুন্দর লোম থাকে এবং এর সবথেকে একটি মজার ব্যাপার হলো এর মাথার ওপরে একটি পাখার মতো থাকে, ঠিক যেন দেখে মনে হয় এটি তার শিং। আর তার এই পাখনা 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, কিন্তু এটি খুব বেশি উপরে উঠতে পারে না। এটি উপরে উঠলেও গিয়ে কোনো গাছের ওপর তাকে বসতে হয়। একটি ফিমেল সিল্ক মথ একেবারে 3000 থেকে 5000-এর মতো বাচ্চা দেয়, এই জন্য এদের পপুলেশন বর্তমানে খুব বেশি। নাম্বার 2, বেবি ডিয়ার। আপনাদের মধ্যে তো প্রায় সবাই হরিণকে দেখেছেন, যা দেখতে খুব সুন্দর হয়ে থাকে। যদি একটি প্রাপ্তবয়স্ক হরিণ দেখতে এতটা সুন্দর হয় তো ভাবুন এর বাচ্চাটি দেখতে কতটা সুন্দর হবে। যখন একটি বেবি হরিণ জন্ম নেয় তখন তার ওজন মোটামুটি 4 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এর শরীরে আপনি যে সাহার চোখগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তার জন্ম থেকেই থাকে। এর শরীরে যে সাদা সাদা সবগুলো থাকে সেটা তো সৌন্দর্য বৃদ্ধি করেই, তার সঙ্গে সঙ্গে এটির সাহায্যে সে ঘাসের মধ্যে লুকিয়ে থাকতে পারে। এটার সঙ্গে মানুষের সম্পর্ক খুবই ভালো।
একটা বন্ধুর মতো সম্পর্ক থাকে এর সাথে মানুষের। যদি আপনি কখনো দেখেন একটা বাচ্চা হরিণ ঘাসের মধ্যে লুকিয়ে আছে, তো তাকে ভুল করেও ছুঁতে যাবেন না, কারণ তার মা তার আশেপাশেই থাকে। নাম্বার 1, হোয়াইট পমেডিয়ান। এটি হলো কুকুরের এমন একটি প্রজাতি যা পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর কুকুর। এই কুকুরটা কতটা সুন্দর দেখতে তা হয়তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন, এবং আপনারা অনেক সময় এই কুকুরটিকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন। এই কুকুরটি সত্যি খুব কিউট, এবং কিউট হওয়ার সঙ্গে সঙ্গে এর চোখগুলো নীল রঙের হয়ে থাকে, যার কারণে এটিকে আরও সুন্দর দেখায়। এটার সাইজ এতটাই ছোট হয় যে এটি আপনার হাতের মধ্যে খুব সুন্দরভাবে বসে যায়। বেশিরভাগ সময় কুকুরটি সাদা রঙেরই হয়ে থাকে, যার জন্য একে আরও সুন্দর ও সাদাসিধে দেখায়। কুকুরের এই প্রজাতিটিকে মানুষ সব থেকে বেশি পালন করে থাকে, কিন্তু এর দেখাশোনা খুব ভালোভাবে করতে হয়। আর এই প্রজাতির এক একটি কুকুরের দাম লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, এই 10টি পশুর মধ্যে আপনাদের কোন পশুটি সবচেয়ে ভালো লাগলো তা আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন ও নিচে লাইক করে দেবেন। আর এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।